হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেএনওয়াইসিএসএম। আজকে আমি দেখাবো মাইক্রোসফট অফিস এক্সেলে কিভাবে সূত্র দিয়ে একটি কমপ্লিট স্যালারি শিট তৈরি করতে হয়। তো প্রথমেই আমি এক্সেল ওপেন করলাম। আমি একটা ফরম্যাট আগে থেকেই করে রেখেছি কাজের সুবিধার জন্য, এবং সময়টাও কম লাগবে। তো এরকম একটা ফরম্যাট, যে ফরম্যাটে এরিয়া থাকবে, নেম রয়েছে, ডেজিগনেশন রয়েছে, গ্রুপ রয়েছে, বেসিক রয়েছে, গ্রেড, যেটা আমি আগের ক্লাসে দেখিয়েছিলাম সেগুলো সবই রয়েছে। এখন এগুলো আমরা সূত্র দিয়ে বার করব। প্রথম ক্লাসে আমরা সরাসরি পার্সেন্টেজ দিয়ে বার করেছিলাম, তো এখানে সূত্র দিয়ে কিভাবে বার করতে হবে সেটা আমরা দেখব। যেমন তিনি কোন এরিয়াতে চাকরি করেন, আমরা যেমন সি জোন, বি জোন, এরকম একটা আমি নাম দিয়েছি, এক্স ওয়াই জেড, এরকম একটা জোন। এরপরে রয়েছে নেম, মানে এমপ্লয়ি যিনি চাকরি করেন তার নাম। তারপর রয়েছে তার ডেজিগনেশন, অর্থাৎ তিনি কোন পদমর্যাদায় রয়েছেন, এবং সেই পদমর্যাদা অনুযায়ী কিন্তু তার গ্রুপটা আমরা ক্রিয়েট করব। যেমন এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, এরকম গ্রুপ বা ক্যাটাগরি। তো আমরা শুরু করি, প্রথমে গ্রুপে যাই। গ্রুপে কি ইজিক্যাল টু দিলাম, ইজিক্যাল টু ইফ, তারপর ফার্স্ট ব্র্যাকেট। এরপরে আমরা ডেজিগনেশনে ঘরে ক্লিক করব। ডেজিগনেশনে ঘরে ক্লিক করার পরে আমরা কমা দেব, সরি, ইজিক্যাল টু দেব। ইজিক্যাল টু দিলাম, দিয়ে আমি ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখলাম এইচএম। এইচএম যদি এইচএম হয়, অর্থাৎ ডেজিগনেশন, এর মানে হচ্ছে যদি ডেজিগনেশন এইচএম হয় তাহলে তিনি হবেন এ। ব্যাস, এইটুকুনি আমাদের মাথায় রাখতে হবে যে যেহেতু আমি ডেজিগনেশন অনুযায়ী তার গ্রুপটা ঠিক করছি, সুতরাং আমরা ইজিক্যাল টু ফার্স্ট ব্র্যাকেট দেবো, দিয়ে ডেজিগনেশনে ঘরে ক্লিক করব। ডেজিগনেশনে ঘরে ক্লিক করে ইজিক্যাল টু দেবো, তারপরে লিখব যে যদি এইচএম হন তাহলে তিনি হবেন গ্রুপ এ, ঠিক যেভাবে লিখেছি, এইচএম ডবল ইনভার্টেড কমার মধ্যে, তারপরে কমা, তারপরে আবার গ্রুপটাও ডবল ইনভার্টেড কমার মধ্যে। এবার আমরা কমা দেব, দিয়ে আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট, তারপরে ডেজিগনেশনের ঘরে ক্লিক করব, ইজিক্যাল টু দেব। এবার লিখব এটি, এটি অর্থাৎ ডেজিগনেশন যদি এটি হন তাহলে তার ক্যাটাগরি হবে বি। কমা দিলাম, আবার আমরা ইফ লিখব, ফার্স্ট ব্র্যাকেট দেব, ডেজিগনেশনের ঘরে ক্লিক করব, ইজিক্যাল টু দেব। যদি তিনি সিএল হন, মানে ক্লার্ক হন, তাহলে তার গ্রুপ হবে সি। কমা দিলাম, আবার ইফ লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ডেজিগনেশনের ঘরে ক্লিক করলাম, ইজিক্যাল টু দিলাম, লিখলাম যদি জিডি হয়, জিডি হয় তাহলে তিনি হবেন ডি। ব্যাস, আমাদের কাজ শেষ। এরপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করব। ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। ব্যাস, অর্থাৎ এইচএম যিনি, তিনি গ্রুপ এ। এবার আমরা এটা টেনে দেবো ফিল হ্যান্ডেল ধরে, তাহলে এ বি সি ডি আমাদের ক্যাটাগরি কিন্তু হয়ে গেল। আমরা সূত্র দিয়ে সেটা করলাম। সূত্রটা এখানে ক্লিক করলে আমাদের উপরে সূত্রটা দেখিয়ে দেবে। এই সূত্রটা আমরা সূত্রটা লিখে নিতে পারি। এরপরে বেসিক পে, বেসিক পেটাও আমরা কিন্তু সূত্র দিয়ে করব। কিভাবে বেসিক পে সূত্র দিয়ে করব না, গ্রুপ অনুযায়ী বেসিক পে কিন্তু ঠিক হবে। যেমন একই অফিসে বিভিন্ন গ্রুপের, গ্রুপ এ বি সি ডি এরকম ক্যাটাগরির কর্মী থাকে, তো তাদের এই গ্রুপ অনুযায়ী বেসিক পে এবং গ্রেড পে কিন্তু আলাদা আলাদা হবে। সেটা আমরা একেবারে ব্রেকআপ করে দেখাচ্ছি এখানে। তো বেসিক পের সূত্রটা কি, আমরা সরি, এখানেও ইকুয়াল টু ইফ দেব, ফার্স্ট ব্র্যাকেট দেব। এবার আমরা গ্রুপ অনুযায়ী বেসিক পে ঠিক করব, অর্থাৎ ইজিক্যাল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট গ্রুপ এ যদি হয়, যদি গ্রুপ এ হয় তাহলে তার বেসিক পে হবে, গ্রুপ এ হয় তাহলে বেসিক পে হবে বিয়াল, মনে করো 40,000, 40,000 দিলাম।
কমা দিলাম, আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট গ্রুপ এ যদি, অর্থাৎ গ্রুপ যদি বি হয়, কমা দিলাম, তাহলে তার বেসিক পে হবে ৩৬,০০০ টাকা। এটা বিভিন্ন রকম সংখ্যা হতে পারে, ৩৬,০০০, ৪০,০০০, যা হোক। আমি কমা দিলাম, আবার ইফ দিলাম, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, গ্রুপের ঘরে ক্লিক করলাম, ইজিক্যাল টু যদি সি হয়, গ্রুপ সি হয়, তাহলে তার বেসিক পে কত হবে? তার বেসিক পে হবে, মনে করুন ২৪,০০০ টাকা। কমা দিলাম, ইফ লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট লিখলাম, গ্রুপের ঘরে ক্লিক করলাম, ইজিক্যাল টু যদি ডি হয়, তাহলে হবে তার ১৪,০০০ টাকা। ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম, তাহলে আমাদের বেসিক পেটা সূত্র বেরিয়ে গেল। তাহলে কিন্তু আমরা বেসিক পে এর আগে আমরা সরাসরি লিখেছিলাম, এখানে কিন্তু সূত্র দিয়ে লিখলাম যে গ্রুপ অনুযায়ী তার বেসিক পেটা নির্ধারণ হবে। এটাই, যেটা আমরা নর্মালি লিখেছিলাম সেগুলো সবটাই সূত্র দিয়ে বার করব, কারণ সূত্র দিয়ে বার করলে আমাদের কিন্তু এক্সেল তো অ্যাকচুয়ালি সূত্রের ব্যাপার, সূত্র দিয়ে বার করাটাই বেটার। তো আমরা আবার গ্রেড পেটাও কিন্তু অ্যাকর্ডিং টু গ্রুপ, অর্থাৎ গ্রুপ এর যে গ্রেড পে হবে, গ্রুপ বি বা গ্রুপ সি বা গ্রুপ ডি, প্রত্যেকে কিন্তু গ্রেড পে আলাদা হবে। তো গ্রেড পে আমরা ইজিক্যাল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট গ্রুপের ঘরে ক্লিক করব, গ্রুপ যদি এ হয় তাহলে গ্রেড পে হবে, মনে করুন ৮,০০০ টাকা, কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট গ্রুপের ঘরে ক্লিক করলাম, ইজিক্যাল টু বি, যারা বি আছে তাদের কি হবে? তাদের হবে ৬,০০০ টাকা। ইফ দিলাম, ফার্স্ট ব্র্যাকেট, আবার গ্রুপে গেলাম, ইজিক্যাল টু দিলাম, দিয়ে গ্রুপ সি যারা আছে তাদের গ্রেড পে হবে ৫,০০০ টাকা। এখানে একটা কমা দিতে ভুলে গেছি, কমাটা দিতে হবে। এরপরে আমরা কমা দিয়ে ক্লোজ করলাম, আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট গ্রুপের ঘরে ক্লিক করলাম, গ্রুপের ঘরে ক্লিক করে গ্রুপ ইজিক্যাল টু ডি যদি হয় তাহলে তার গ্রেড পে হবে ৪,০০০ টাকা। ব্যাস, আমাদের গ্রেড পে এবার আমরা বেরিয়ে গেল। এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম, তো গ্রুপ অনুযায়ী আমাদের গ্রেড পেটাও বেরিয়ে গেল। এবার টিএ, ট্রাভেলেন্স অ্যালাউন্স সবটাই কিন্তু গ্রুপ অনুযায়ী হবে। এখানে আমরা স্যালারিটা ঠিক করছি আসলে, যে অ্যাকর্ডিং টু ডেজিগনেশন, অ্যাকর্ডিং টু গ্রুপ, তার কি টিএ হওয়া উচিত বা কি এমএ হওয়া উচিত বা কি এইচআরএ হওয়া উচিত, সেগুলো সবটাই ডিফার করে, সেই জন্য আমরা সূত্র দিয়ে করব। তো টিএ আমরা যদি এমনি চাই টিএটা বসিয়ে দিতে 10%, সবাইকে আমরা 10% টিএ দিলাম, এটা ডাইরেক্ট দিয়ে দিলাম, সবারই 10%, সবার 10% পার্সেন্টেজই থাক। এমএ সবার, এমএটাও আমরা সূত্র দিয়ে বার করতে পারি, যদি গ্রুপ এ হয় তাহলে তিনি মেডিকেল অ্যালাউন্স এত পাবেন, গ্রুপ বি হলে এটাও আমরা সূত্র দিয়ে বার করতে পারি। সূত্র একেবারেই সহজ, একটা সূত্র জানলেই কিন্তু বাকিগুলো আমরা সব করতে পারবো। তো আমরা এখানে নর্মালি এটা দিয়ে করি, এই চারেটা আমরা সূত্র প্রয়োগ করব। ইজিক্যাল টু দিলাম ইফ
ফার্স্ট ব্র্যাকেট এইচআর এ কিন্তু হচ্ছে অ্যাকর্ডিং টু জোন, জোন অনুযায়ী কিন্তু তার এইচআর এটা নিতে, অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স। তো তিনি যদি আমরা এরিয়ার ঘরে ক্লিক করব, এরিয়া ইজ ইকাল টু এক্স হয়, এক্স হলে তখন তার এইচআর এ হবে 10,000 টাকা। 10,000 টাকা, খুব ভালো কথা। এইচআর এ হবে 10,000 টাকা। আর যদি আবার ইফ দিলাম, যদি এরিয়া সমান ওয়াই হয়, ওয়াই হয়, তাহলে তার এইচআর হবে 7,000 টাকা। যদি ইফ ফার্স্ট ব্র্যাকেট এরিয়া, অর্থাৎ তিনি ওয়াই ক্যাটাগরি এরিয়াতে যদি কাজ করেন, আমাদের একটা বেরিয়ে শুধু যে এক্স এরিয়াতে বাস করে তার এইচআর এ কিন্তু 10,000 টাকা হলো, অর্থাৎ হাউস রেন্ট 10,000 টাকা হলো। যিনি, তাহলে এখানে কি দেখলাম, দেখলাম আমরা এরিয়া অনুযায়ী তার হাউস রেন্ট অ্যালাউন্স কিন্তু বিভিন্ন রকম হলো। আচ্ছা, আরেকটা বিষয় আমি এখানে দিতে ভুলে গেছি, সেটা ডিএ, এটা 60% করা হলো, প্রত্যেকেরই 60%। এরপরে আমরা গ্রস স্যালারিতে যাব, জিএস। গ্রস আর্নিং এ গেলাম, গ্রস আর্নিং এ গ্রস আর্নিংটা আমাদের বার করতে হবে, ইজিক্যাল টু দিয়ে আমরা লিখব ইজিক্যাল টু ফার্স্ট ব্র্যাকেট দেব, যেগুলো সংখ্যা আছে সেগুলো আগে যোগ করব, এই দুটোকে ব্র্যাকেটের মধ্যে রেখে আবার প্লাস দেব, প্লাস দিয়ে আবার ব্র্যাকেট দেব, দেওয়ার পরে আমি এই পার্সেন্টেজে ঘরে ক্লিক করব। এই পার্সেন্টেজটা কি, বেসিক পের পার্সেন্টেজ। তো বেসিক পের ঘরে ক্লিক করলাম, ইনটু এটা, প্লাস আবার বেসিক পের ঘরে ক্লিক করলাম, ইনটু এটা, প্লাস আবার বেসিক পের ঘরে ক্লিক করলাম, ইনটু এমএ। ব্যাস, এখানে একটাই ব্র্যাকেট, ব্যাস ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম, এই যে আমাদের জিএসটা বেরিয়ে গেল। প্রত্যেকের গ্রস স্যালারি অর্থাৎ গ্রস আর্নিংটা কিন্তু আমরা এখানে বার করলাম। এবার পিএফ, প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড এটাও আমরা ডেজিগনেশন বা গ্রুপ অনুযায়ী কিন্তু প্রভিডেন্ট ফান্ডটা জমা হবে। তো এটাও আমি সূত্র দিয়ে লিখি, ইজিক্যাল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট লিখলাম, যদি ডেজিগনেশন এইচএম হয়, তাহলে তার প্রভিডেন্ট ফান্ড হবে 4,000 টাকা, প্রভিডেন্ট ফান্ড থেকে কাটা যাবে। ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি ডেজিগনেশন ইজিক্যাল টু 80 হয়, তাহলে প্রভিডেন্ট ফান্ড কাটা যাবে 3,000 টাকা। আচ্ছা, কমা দিলাম, আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট ডেজিগনেশন ঘরে ক্লিক করলাম, ডেজিগনেশন ইজিক্যাল টু সিএল হয়, এখানে ডবল ইনভার্ট কমা পড়ে গেছে, এটাকে কেটে দিতে হবে, দিলাম, তাহলে তার প্রভিডেন্ট ফান্ড কাটা যাবে 2,500 টাকা। 2,500 টাকা
কাটা যাবে। আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট ডেজিগনেশন যদি জিডি হয় তার পিএফ জমা হবে 2000 টাকা। এটা মাসে মাসে তার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে এবং সেই টাকাটা তার প্রভিডেন্ট ফান্ডে জমা হবে যখন তিনি রিটায়ার করবেন বা তার জব যখন টার্মিনেট হবে সেই সময় তিনি এই প্রভিডেন্ট ফান্ডে টাকাটা পাবেন। তো আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিই, ব্যাস। তাহলে প্রত্যেকের প্রভিডেন্ট ফান্ড কিন্তু এক একজনের প্রভিডেন্ট ফান্ড এক এক রকম হবে। এটা জাস্ট আমরা সূত্র দিয়ে বার করছি। এবার ট্যাক্স, এই জায়গাটা কিন্তু ট্যাক্সের একটা স্ল্যাব থাকে, অর্থাৎ এত থেকে এত হলে তার এত টাকা ট্যাক্স হবে। তো ট্যাক্সের হিসাবটা সাধারণত হয় ইয়ারলি, অর্থাৎ বছরে এত টাকার বেশি ইনকাম হলে তার এত পার্সেন্ট ট্যাক্স। তো আমরা দেখব এই ব্যক্তির কত টাকা আর্ন হচ্ছে, গ্রস স্যালারি। তো গ্রস স্যালারি আমি এটা মান্থলি করেছি, সুতরাং এখানে মান্থলি আমরা করব। ইজ ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি গ্রস স্যালারি গ্রেটার দেন 80,000 হয়, গ্রেটার দেন 80,000 হয়, তাহলে ট্যাক্স কাটা যাবে। তাহলে ট্যাক্স হবে 20%। 20% কমা দিলাম। ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি গ্রস স্যালারি গ্রেটার দেন 70,000 হয়, অর্থাৎ 70,000 টাকার বেশি হলে, এটা কিন্তু মান্থলি হিসাব দেখানো হচ্ছে, এর সঙ্গে 12 গুণ করলে 7 বারং 84, তখন ইনকামটা আবার লাখে হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু আমি এটা মান্থলি করছি তাই এখানে আমি হাজারেই লিখছি। যদি 70,000-এর বেশি হয় সেক্ষেত্রে তার ট্যাক্স আসবে 15%। কমা দিলাম। যদি আবার ইফ লিখলাম গ্রস স্যালারি গ্রেটার দেন যদি 50,000 হয়, 50,000 হয়, সেক্ষেত্রে তার ট্যাক্স কাটবে, সেক্ষেত্রে তার ট্যাক্সটা কাটবে, ট্যাক্স হচ্ছে 10%। কমা দিলাম। ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি গ্রস স্যালারি গ্রেটার দেন 40,000 হয়, 35,000 হয়, তাহলে ট্যাক্স কাটবে 5%। ব্যাস, আমাদের কিন্তু কন্ডিশন হয়ে গেল। এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে কার কত পার্সেন্ট ট্যাক্স এটা বেরিয়ে গেল। এখন এরপর আমরা নিট স্যালারিটা বার করব। আচ্ছা, এই যে 20% যে ট্যাক্স হয়েছে, এই 20% হচ্ছে গ্রস স্যালারির উপরে। তাহলে এই 20% এই ট্যাক্সটা কিন্তু তার গ্রস স্যালারি থেকে বাদ যাবে এবং পিএফ এর টাকাটা বাদ যাবে। তো আমরা নিট স্যালারি বার করব, গ্রস স্যালারি থেকে এই পিএফ আর ট্যাক্সটা বাদ দিয়ে দেবো। তো আমরা
দিলাম ইজ ইকাল টু গ্রস স্যালারি মাইনাস ফার্স্ট ব্র্যাকেট প্রথমে পিএফ প্লাস গ্রস ইন্টু ট্যাক্স, গ্রস ইন্টু ট্যাক্স, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দিলাম। তিনি কিন্তু এই টাকাটা হাতে পাবেন। অর্থাৎ এখানে যার যেমন ইনকাম তার ট্যাক্সটাও কিন্তু তত বেশি পরিমাণে দিতে হচ্ছে। তো আমরা আজকে বার করলাম টোটাল অ্যাকর্ডিং টু এরিয়া, অ্যাকর্ডিং টু ডেজিগনেশন, অ্যাকর্ডিং টু গ্রুপ, অ্যাকর্ডিং টু বেসিক পে, অর্থাৎ তার ডেজিগনেশন অনুযায়ী গ্রুপ হবে এবং গ্রুপ অনুযায়ী বেসিক পে হবে, সেই অনুযায়ী গ্রেড পে হবে। আর যেহেতু ডিএটা সবার জন্য সমান, টিএ ডিএ এম এ সবার জন্য সমান, সেই জন্য আমি এখানে সরাসরি পার্সেন্টেজটা বসিয়ে দিয়েছি। এবং এই চারে যেহেতু অ্যাকর্ডিং টু জোন এরিয়া অনুযায়ী ঠিক হয়, যেখানে কন্ডিশন থাকবে সেখানে কিন্তু সূত্র দিতে হবে। এটাই ছিল আজকের স্যালারি শিট। এর আগে একটা স্যালারি শিটের ক্লাস দেওয়া হয়েছে, সেটা একেবারেই সরাসরি আমরা বসিয়ে দিয়েছিলাম, আজকে সূত্র দিয়ে দেখালাম। অবশ্যই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতে হবে ভালো করে বোঝার জন্যে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবে, আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে, আমি সেটা নেক্সট ক্লাসে আবার ক্লারিফাই করে দেবো। ওকে, থ্যাংক ইউ।